হে হ্যালো গাইস, হোপ ইউ অল আর ওয়েল। সো ক্লের কিছু কাজ করেছিলাম, তো সেই ভিডিওটাই আজকে পোস্ট করছি। আমাকে তো অনেকেই বলেছিল যে ক্লের কিছু কাজ করো, তুমি তো সব টাইপের কাজগুলোই বানাও, অনেক রকমের পেন্টিংস আর্টওয়ার্কস বানাও। আমিও তারপর সেইভাবে ক্লে কিছু কিনলাম আর ক্লে টুলসও কিনলাম, আর সেই কেনার পর মাস দেড়েক ধরে আমার সেগুলো একটা সাইডে এসে পড়েই ছিল। তো বানাবো বানাবো করে তার বানানো হচ্ছেই না। হঠাৎ করে এই যে বৃষ্টি বাদলা ওয়েদারটা এখন স্টার্ট হয়েছে না, ঠিক এক্স্যাক্টলি কিছু টাইম আগে, মানে কিছু দিন আগে, যখন ওয়েদারটা বেশ ড্রাই ছিল, বেশ ভ্যাপসা গরম ছিল, সেই সময় কিন্তু এই ক্লের অনেকগুলো কাজ আমি পরপর করে ফেলেছিলাম। আর মাঝে আমি বেশ গ্যাপও দিয়েছিলাম, এরকম নয় যে আমি পরপর করতে পেরেছি। বিশাল কাজের প্রেশার চলছে এখন, তার সাথে তো বিভিন্ন রকমের প্রবলেম তো লেগেই রয়েছে, সে তো আর কি বলবো। তার সাথে এই ক্লের কাজে একটা মজা আমি যেটা দেখলাম, যে ক্লের একবার প্যাকেটগুলো খুলে যদি না বানিয়ে ফেলি তাহলে পুরো শক্ত হয়ে যায়। তো তার ফলে পরপর সব কাজগুলো করে ফেলেছিলাম। একটা তো বানিয়েছি, একটা প্রথম সেটটা বানিয়েছিলাম আমার পুরনো দুটো সেরামিক চায়ের কাপ ছিল, তো চায়ের কাপগুলো দিয়ে আমি আউলগুলো বানিয়েছিলাম। তারপরে পুরনো দিয়াগুলো দিয়ে তোমার কচ্ছপ, আর এইগুলো সবগুলো কিন্তু পরপর আমি একটু গ্যাপে গ্যাপে বানানোর পর এগুলো শুকিয়ে যাওয়ার পর দেন আমি জেসো ইউজ করেছি। বিকজ তার উপর অ্যাক্রিলিক কালারটা ভালোভাবে স্টে করে। এটা আমি বিভিন্ন রকমের ইউটিউব, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এই সমস্ত কিছু সাইটগুলো থেকে দেখে বুঝতে পেরেছি, এবং দেখেছি যে আমি নিজেও ইভেন ট্রাই করলাম পার্সোনালি যে অ্যাক্রিলিক কালারটা স্টে করবে কিনা। তবে দেখলাম যে না, এই জেসো ইউজ করে তারপর অ্যাক্রিলিক কালার করলে কিন্তু সত্যি সত্যি স্টে করে। আর এই কালারগুলো কিন্তু আমি তারপর শুকিয়ে যাওয়ার পর, মানে জেসো ইউজ করে শুকোনোর পর দেন আমি অ্যাক্রিলিক কালারগুলো ইউজ করেছি, এবং কালারগুলো আমি আমার নিজের পছন্দ মতো যতটা যেরকম পেরেছি ওইভাবে করেছি। ফিচার্স মানে তোমার লাস্ট ফিনিশিং বলো, অল টোটাল সবকিছু কিন্তু আমি আমার নিজের পছন্দ মতন করে করেছি। আই হোপ সবার খুব ভালো লেগেছে। অলরেডি আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমি পোস্ট করেছি। এরপর তো বানিয়ে ফেলেছিলাম দুটো চায়ের কাপ দিয়ে স্কুটার বলতে পারো, টোটো, অটো, স্কুটারই অ্যাকচুয়ালি। তো এই পার্টসগুলো যেগুলো এগুলো একটা করে তৈরি করে এগুলো শুকিয়ে যাবো, তারপর কিন্তু ওই গাম দিয়ে আটকাতে হয়েছে। মানে একবারে করে গেলেই না বেঁকে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ট্যাড়া হয়ে যাচ্ছে, বেঁকা হয়ে যাচ্ছে। আর তারপর তো ওই সেম প্রসেস, ওই জেসো ইউজ করলাম, শুকোলো, তারপর আমি অ্যাক্রিলিক কালারগুলো করেছি। এই অ্যাক্রিলিক কালারটা শুকিয়ে যাওয়ার পর তারপর আবার এটার উপর আবার ডিজাইনগুলো করেছি। এই কালারগুলো আমি চেষ্টা করেছি একটু ভাইব্রেন্ট কালার দেওয়ার, কারণ উজ্জ্বল কালারগুলো দিলে অলওয়েজ খুব অ্যাট্রাক্ট লাগে। এবার এই যে এই যে চায়ের কাপ দিয়ে এগুলো বানিয়েছি, এগুলো মেনলি শোপিস হিসেবে তো ইউজ করা যেতেই পারে, তার সাথে পেন স্ট্যান্ড হিসেবে ইউজ করা যেতে পারে, বেশ মজাদার লাগে। মানে তোমার ওয়ার্ক স্টেশন বা স্টাডি টেবিলে এইগুলো ট্র্যাকের পর একটা রাখা সত্যি খুব দরকার, মানে দুর্ধর্ষ রকম দেখতে। আর তার সাথে তো তোমার এই কালার্সগুলো যেগুলো আমি ডিজাইনগুলো করেছি নিজের পছন্দ মতো, নিজের মতন করে যতটা পেরেছি করেছি। আর অলরেডি আমি বহুত রেসপন্সও পেয়েছি, বেশ কয়েকটা কাস্টমাইজ অর্ডারও পেয়ে গেছি, এবং সেগুলো অল্প অল্প করে বানানো চলছে। ডেফিনেটলি তোমাদের সাথে আমি সেগুলো শেয়ার করব। এই হচ্ছে আমার কালারফুল স্কুটার দুটো। আর এর কতটা দারুণ মজাদার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার একটা পুরোনো বাল্ব ছিল, তো সেই বাল্বটা দিয়ে বানিয়ে ফেলেছিলাম মুরগি। আর এই মুরগিটা আমি এক পিসি বানিয়েছি, আর কালারগুলো আমি আমার নিজের পছন্দ মতন করে তৈরি করেছি। পুরো ক্লের উপর বানানো আছে, ক্লে স্ট্রাকচারসগুলো সেট আপ করে কালার করে। আর তো তারপর বানিয়েছিলাম দুটো পেন স্ট্যান্ড। একটা তো বানিয়েছি আমার পুরোনো পিকলের জার দিয়ে, আর একটা বানিয়েছিলাম আমার একটা পুরোনো ফাটা সেরামিকের মানে কাপ ছিল, কোনো কারণে এটা ভেঙে যাওয়াতে ওটার উপর আমি এই মাস্ক, আফ্রিকান স্টাইলের মাস্কটা বানিয়ে ফেলেছিলাম। এই হচ্ছে আমার অল টোটাল আইটেমসগুলো। আই হোপ তোমাদের সবার খুব ভালো লাগবে। Stay tuned and keep like my Instagram and Facebook page. Thank you. Take care. Bye.